চিৎকার করতে গিয়ে চোয়াল স্থানচ্যুত হয়ে ইনজুরি। বন্ধুরা, অবিশ্বাস্য মনে হলেও এমনটাই কিন্তু সত্যি। আর এই ঘটনাটাই ঘটেছিল ম্যানচেস্টার ইউনাইটেড গোলকিপার অ্যালেক্স স্টেপনির সাথে। আর কি ঘটেছিল এই ঘটনা, আজকে কিন্তু এটা নিয়ে তোমাদেরকে একটা গল্প বলবো। আর এটা একেবারে সত্যিকারের একটা ফুটবল ইতিহাসের অন্যতম বিরল ঘটনা। তো এই গল্প তোমরা শুনবে, তার আগে বলবো যে আমার চ্যানেল বঙ্গজয়কে তোমরা বেশি করে লাইক, শেয়ার আর কমেন্ট করো। আর চ্যানেলে যারা নতুন এসছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটনটা অন করে দাও, যাতে ফুটবলের সব নোটিফিকেশন তোমরা রোজকার মতন পেতে থাকো। তো চলো এবার একটু গল্পে আসা যাক। সালটা 1975-এর 19শে আগস্ট। খেলা হচ্ছিল ম্যানচেস্টার ইউনাইটেড বনাম বার্মিংহাম সিটি। আর এই ম্যাচের প্রথমার্ধেই ম্যানচেস্টার ইউনাইটেড গোলকিপার অ্যালেক্স স্টেপনির সাথে একটা সংঘর্ষে জড়িয়ে পড়ে বার্মিংহাম সিটির স্ট্রাইকার বব হাটার। তো এই সংঘর্ষে কিন্তু চোয়ালে একটি আঘাত পান ম্যানচেস্টার ইউনাইটেড গোলকিপার অ্যালেক্স স্টেপনি। তাৎক্ষণিকভাবে ক্ষতির পরিমাণ ধরা না পড়লেও কিন্তু বিপত্তি বাধে ম্যাচের দ্বিতীয়ার্ধের 46 মিনিটের মাথায়। জাস্ট সেকেন্ড হাফটা শুরু হয়েছে, আর ঠিক সেই সময় হঠাৎই যখন ব্যাকলাইনকে পেছন থেকে চিৎকার করে গোলকিপার অ্যালেক্স স্টেপনি তাদেরকে ঠিক জায়গায় দাঁড়ানোর জন্য বলছিলেন, ঠিক সেই সময় কিন্তু তার চোয়াল খুলে যায় এবং চোয়ালটি ঝুলে পড়ে। মানে বুঝতে পারছো, কথা বলছে ডিফেন্ডারদেরকে, তিনি ঠিক লাইনে দাঁড়ানোর জন্য পেছন থেকে চিৎকার করছে, যেটা গোলকিপাররা করে থাকে। আর ঠিক সেই সময় কিন্তু তার চোয়ালটিতে একটি ব্যথা অনুভব করে এবং চোয়ালটি খুলে যায়। ম্যানচেস্টার ইউনাইটেড গোলকিপার অ্যালেক্স স্টেপনির ভাষ্যমতে হঠাৎ করেই তার চোয়াল ক্লিপ করে এবং অসহ্য ব্যথা শুরু হয়ে যায়। সম্ভবত প্রথমার্ধের সংঘর্ষের কারণে চোয়ালের সংযোগস্থল দুর্বল হয়ে গিয়েছিল অ্যালেক্স স্টেপনি। চিৎকার করার জন্য বেশি পরিমাণে চোয়াল খুলতে গেলে স্থানচ্যুত হয়ে যায় এবং তার সাথে কিন্তু হাড় হিম করা অসহ্য ব্যথা নিয়ে মাঠ ছাড়তে হয় গোলকিপার অ্যালেক্স স্টেপনিকে। তবে স্টেপনি উঠে গেল, মাঠে নামেনি কোনো গোলকিপার। তখনকার দিনে কি হতো, একটা গোলকিপারকে কিন্তু টিমে রাখা হতো, রিজার্ভ বেঞ্চে কিন্তু কোনো গোলকিপার থাকতো না। তো যার ফলে অ্যালেক্স স্টেপনি যখন উঠে যায়, মাঠ ছাড়ে অসহ্য যন্ত্রণা এবং চোয়াল খুলে যাওয়ার ফলে ম্যানচেস্টার ইউনাইটেড কিন্তু আর কোনো গোলকিপারকে সে সময় মাঠে নামাতে পারেনি। তারপর ঘটনা কি হলো, এটা কিন্তু আরো একটু রোমাঞ্চকর ব্যাপার। যখনই গোলকিপার অ্যালেক্স স্টেপনি বসে গেলেন ইনজুরির কারণে, তখনই কিন্তু বড় ফাপড়ে পড়লেন ম্যানচেস্টার ইউনাইটেডের সেই সময়কার কোচ। কেন রিজার্ভ বেঞ্চে কোনো গোলকিপার নেই, তাহলে গোলকে সামলাবে, এটা নিয়ে কিন্তু চিন্তা পড়ে গেলেন ম্যানচেস্টার ইউনাইটেডের কোচ সেই সময়। তো তিনি কি করলেন, তার রিজার্ভ বেঞ্চের ফুটবলার জিমি নিকোলাকে কিন্তু তিনি নামিয়ে দিলেন। সে জিমি নিকোলা খেলতেন মূলত রাইট ব্যাকে এবং তাকে কিন্তু ডিফেন্ডার হিসেবেই মাঠে নামানো হলো। এবং সেই সময়কার যিনি নাকি প্রথম থেকে স্টার্ট করেছিলেন ডিফেন্ডার ব্রায়ান গ্রিনহফ, তো ব্রায়ান গ্রিনহফকে কিন্তু এরপরে গোলকিপার করে দেওয়া হলো এবং জিমি নিকোলকে কিন্তু সেন্টার ব্যাক পজিশনে খেলানো হলো। ম্যাচের 43 মিনিট গোলকিপার হিসেবে কিন্তু খেলেন ব্রায়ান গ্রিনহফ এবং আশ্চর্যজনকভাবে গ্রিনহফ কিন্তু ক্লিন শিট রাখতে সক্ষম হন। মানে ভাবা যায় একজন ডিফেন্ডারের ফুটবলার, তিনি গোল সামলালেন, একটি গোলও খেলেন না এবং পুরো ম্যাচ যেটা বাকি ছিল সে 43-44 মিনিট কিন্তু পুরো ম্যাচ গোলে গেলেন ব্রায়ান গ্রিনহফ। এরপর আশ্চর্যজনকভাবে কিন্তু ম্যানচেস্টার ইউনাইটেড আরও একটি গোল করলেন এবং সেই গোলটি করলেন কিন্তু দ্বিতীয়ার্ধে স্যামি ম্যাকলয়। স্যামি ম্যাকলয় কিন্তু প্রথমার্ধেও গোল করেছিল এবং দ্বিতীয়ার্ধে একটি গোল করলেন এবং 2 গোলের সুবাদে ম্যানচেস্টার ইউনাইটেড কিন্তু ম্যাচটি 2-0 গোলে জিতে যায়। তবে এত কিছুর পর কিন্তু ম্যাচে কিন্তু একটাই উল্লেখযোগ্য ঘটনা থেকে গেল, সেটা অবশ্যই যে অ্যালেক্স স্টেপনির ইনজুরি সেই সময় কিন্তু সবচেয়ে বড় শিরোনাম হয়ে যায়। মানে ভাবা যায় একটা গোলকিপার শুধুমাত্র চিৎকার করে তার ফুটবলারদেরকে যখন নাকি ডাকছিলেন এবং ডিফেন্ডারদেরকে বলছিলেন তুমি এই পজিশনে দাঁড়াও, ওই পজিশনে দাঁড়াও, ঠিক সেই সময় কিন্তু একটা গোলকিপারে চোয়ালে ব্যথা অনুভব করে এবং চোয়ালটি স্থানচ্যুত হয়। মানে এটি কিন্তু ফুটবল ইতিহাসে একেবারে বীরত্তম ঘটনা। তো আশা করি তোমাদের এই গল্পটি ভালো লাগবে, আর যদি ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানিও। তো বন্ধুরা, এখনকার মতন এই পর্যন্তই। আবার নতুন গল্প নিয়ে হাজির হবো তোমাদের কাছে পরের কোনো একটা ভিডিওতে।